ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। দুটো দল শক্তিমত্তায় মোটামুটি কাছাকাছি, অন্তত আমরা প্রথম রাউন্ডে যেরকম খেলা দেখেছি, প্রথমে জয় পেয়েছিল খুলনা, পরের ম্যাচে আবার চিটাগং খুলনাকে হারিয়ে দেয়। যদিও খুলনা পরপর বেশ ভালো খেলেছে, অর্থাৎ এলিমিনেটরে রংপুরের মতো দলকে হারিয়েছে তারা। চিটাগং অপরদিকে বরিশালের কাছে কোয়ালিফায়ার হেরে তারা এসছে। তো আজকের যে ফাইটটা, সেখানে এখন পর্যন্ত খুলনাকে পিছিয়ে মনে হচ্ছে। একেবারেই খুলনাকে এখন পর্যন্ত পিছিয়ে মনে হচ্ছে, কারণ চিটাগাংয়ের সাধারণত বোলিং লাইন আপটা বেশ ভালো। সেক্ষেত্রে তারা এই কারণে হয়তো টস জিতে ফার্স্টে বোলিংটা নেয়া। খুলনার অবশ্যই এতদিন ভালোই খেলেছে এবং যেভাবে তারা রংপুরকে হারিয়েছে, আমি প্রিটি মাচ শিওর যে তাদের মধ্যে একটা আলাদা একটা বুস্ট আপ কাজ করবে বা একটা কনফিডেন্স কাজ করবে। সেটা যদি কাজ করাতে পারে, মোমেন্টামটা ধরতে পারে, তাহলে হয়তো ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব। একটা ফাইট তো হতেই পারে। মিরপুরের সহকর্মী আফনান পিয়াল তিনি আছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে টি-20তে নাজমুল শান্তর যে অফ ফর্ম, সেটা নিয়েও ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রভাব ফেলবে না। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন শান্ত, বিশ্বাস ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের। বুধবার নেটে লম্বা সময় আগ্রাসী ব্যাটিংয়ে দেখা গেছে শান্তকে, তালিম নিয়েছেন কোচ সালাউদ্দিনের কাছ থেকেও। মিরপুরের ইনডোরে অনুশীলনে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত। আগ্রাসী ব্যাটিংয়ে এদিন লম্বা সময় নেটে ছিলেন ফরচুন বরিশালের এই ব্যাটার। বিপিএলে বরিশালের সামনে বাকি এখন শুধুই ফাইনালের লড়াই। সেই লড়াইয়ে শান্ত থাকছেন কিনা সেটা অনিশ্চিত। আসর জুড়ে যে 5 ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ তিনি। 11 গড় আর 119 স্ট্রাইক রেটে এবারের আসরে মোটে 56 রান করেছেন শান্ত। বিপিএলের জার্সিতেও ব্যাট হাতে রংহীন ছিলেন জাতীয় দলের এই অধিনায়ক। ফর্মে ফিরতে তাই তো কোচ সালাউদ্দিনের তালিম নিলেন এই বাহাতি ব্যাটার। দিন কয়েক পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে উড়াল দেবে টিম টাইগার্স। সেই অভিযানে লাল সবুজ দলের নেতৃত্ব দেবেন শান্ত। টি-20র এই ফর্মহীনতা ওয়ানডেতে প্রভাব ফেলবে না বলে মনে করেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। কিছু সময় থাকে প্লেয়ারদের যে অফ ফর্ম যায়, হ্যাঁ, সো হয়তো তার এই খেলার মধ্যে তার এই ফরম্যাটে খেলতে এসে হয়তো কিছুটা সমস্যা হয়েছে। তো শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে আশা করি, এবং বাংলাদেশ টিমকে এই সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সে অধিনায়কত্ব করবে, এবং বাংলাদেশ টিমের সামনে থেকেই সে অ্যাজ এ ব্যাটার আমি আশা করি যে সে লিড করবে। বুধবার ঐচ্ছিক অনুশীলনে আসেন ফরচুন বরিশালের বেশ কিছু ক্রিকেটার। তামিম মালানদের সাথে ছিলেন না ফাইনালের আগে উড়িয়ে আনা জিমি নিশাম। 7 ফেব্রুয়ারি শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে লড়বে ফরচুন বরিশাল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন নাসুম আহমেদ। বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলতে থাকা বাঁহাতি স্পিনার বিপিএল শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবতে চান, আলাদা করে পরিকল্পনা করতে চান ভারত ম্যাচ নিয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপে যে ভুল করেছেন, সেই ভুল আর করতে চান না নাসুম আহমেদ। আপনার কাছে কি মনে হয় ওই যে মাঠের বাইরের একটা ইনসিডেন্ট আপনাকে মানসিকভাবে একটু ডাউন করে দিয়েছিল? আমি সবসময় মানে অন্যের দোষ একটু কম খুঁজি আর কি। আমার ভুলটা কোথায়, আমি ওইটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি আর কি, যে আমি কোথায় ফল্ট করছি, মানে আমার ফল্টটা কী করলে আর একটু ইমপ্রুভ হবে, এগুলো নিয়ে একটু বেশি চিন্তা করি আর কি। কেন সুযোগ পাচ্ছি না, কেন আমার দ্বারা হচ্ছে না, এগুলো নিয়ে একটু চিন্তা কম করি, কারণ আগে নিজের ভুলটা তো আগে নিজেকে ধরতে হবে। বিশ্বকাপে অতটা ভালো করতে পারেননি, এরপরের আইসিসি ওয়ানডে ইভেন্টে আপনি আবার দলে জায়গা পেলেন, নিশ্চয়ই পারফরমেন্স করে। কি ভুল ছিল, কি ভুল খুঁজে পেয়েছিলেন গত বিশ্বকাপ থেকে? একটা জিনিসই আমার হয়ে গেছে যে ইকোনমিক্যাল বোলার, তো ওইটার মধ্যে একটু বেশি ফোকাস চলে আসছিল। তো ওই চিন্তায় আমার মানে ওভারগুলো শেষ হয়ে যেত আর কি, যে যত কম রান দেওয়া যায় ওই সময় বলটাও একটু কম ঘুরাইতাম। এইটা নিয়ে তো বাংলাদেশের মানুষ আমাকে অনেক কত বলে, আমি টান করাইতে পারি না, কিছু করতে পারি না। ওদেরকে তো আর বোঝাতে পারবো না সব কিছু, কারণ আমার রান আটকাতে হলে আমার অনেক কিছুই করতে হয় আর কি। এখন চেষ্টা করি কেমনে উইকেট বাইট করা যায়, মানে উইকেট নেওয়া যায়। একটা ফোকাসে এখন নাই, এখন 2-3টা ফোকাস করতেছি, যাতে কেমনে নিজেকে আরো ভালোভাবে তৈরি করা যায় আর কি। নিজের বোলিং এর ভিডিও কি দেখেন বা অন্যদের বোলিং এর? ওই যে বললাম না, আমি আমার ভুলটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। আমি প্রত্যেক ম্যাচের পরে এসেই মানে চেষ্টা করি ইউটিউবে যতটুকু দেখা যায়, ভিডিও অ্যানালাইসিস আছে, উনি যদি ভিডিও বের করে দেয় তাইলে ওই ভিডিওগুলো দেখি যে আমার মানে কোন জায়গায় কি ফল্ট আছে না আছে।
ফ্ল্যাট উইকেট আর টার্নিং উইকেট দুইটার বোলিংয়ে তো ডিফারেন্ট হয়, তো দুই ধরনের জায়গায় বোলিংটা আপনি কিভাবে করেন? ফ্ল্যাট উইকেটে গেলে কিন্তু আবার ওই ইয়াতে চলে যায়, ইকোনমিক্যাল। হ্যাঁ ওইটাতে চলে যায়, কারণ ওইখানে তো আর মানে অনেক কিছু করাও যায় না, বাট ওইখানে পেস ভেরিয়েশনটা বেশি ইম্পর্টেন্ট থাকে, তো ওইটাই করার চেষ্টা করি আর কি। স্পিন উইকেট বলেন বা বোলিং সহায়ক যেগুলো উইকেট, হ্যাঁ মানে চান্স নেই আর কি। নিশ্চয়ই ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা খেলে বুঝেছেন যে বর্তমান ক্রিকেটটা কোয়াইট টি-20 ক্রিকেটের মতোই 350 হচ্ছে, 400 হচ্ছে, তো ওই অভিজ্ঞতাটা আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি কিভাবে কাজে লাগাতে চান, যেহেতু আপনি 2টা টি-20 ওয়ার্ল্ড কাপও খেলেছেন? ওইটা নিয়ে এখনও তেমনভাবে কোনো চিন্তা করি নাই, জাস্ট বিপিএলটা শেষ হবে তখনই মানে স্টেপ বাই স্টেপ আগাবো, ইন্ডিয়া টিমকে নিয়ে প্ল্যান করব, বা পাকিস্তান আছে, নিউজিল্যান্ড আছে, ওদের ভিডিও দেখব। মানে আপনি যেটা বললেন যে আমি বুঝছি মানে কি করতে হবে না হবে, অবশ্যই এটা তো আমার মাথায় আছে, কারণ এক ভুল তো আর বারবার করা যাবে না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। সব মিলিয়ে 12 জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। 3 ম্যাচ রেফারি সহ সেই সংখ্যাটা 15 জনের। পাকিস্তান ও আরব আমিরাতে আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে, 9 মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আম্পায়ার সুযোগ পেলেও নেই ভারতের নাম। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে 5টি ম্যাচ পরিচালনা করেন সৈকত। টি-20 বিশ্বকাপেও ছিল তার নাম। সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার সিরিজে প্রশংসা কুড়িয়েছেন তার আম্পায়ারিং। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে গত মার্চে জায়গা করে নেন আইসিসির এলিট প্যানেলে। 2010 সালে মিরপুরে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে যাত্রা শুরু হয়েছিল শরফুদ্দৌলা সৈকতের। হয় বিদ্রোহী ফুটবলাররা, নয় আমি। বাফুফের চলমান তদন্তের মাঝে এবার বিতর্কিত মন্তব্য কোচ পিটার বাটলারের। কোনো ধরনের সমঝোতায় যাবেন না বলেও জানিয়েছেন এই ব্রিটিশ কোচ। এদিকে পিটার বাটলারের সাথে ফুটবলারদের বৈরী সম্পর্কের পরেও পুনরায় তাকে নিয়োগ দেয়া বাফুফের অদূরদর্শিতা বলছেন সিনিয়র সাংবাদিক সানাত বাবলা। প্রশ্ন তুলেছেন নারী ফুটবলারদের স্বার্থে কাজ করা উইমেন উইং নিয়েও। কোচের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহ, সমস্যা সমাধানে কাজ করছে বাফুফের বিশেষ কমিটি। তদন্তের মাঝে ফুটবলাররা নীরব থাকলেও আগুনে ঘি ঢাললেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার দাবি, হয় বিদ্রোহী ফুটবলাররা, নয় বাটলার থাকবেন দলে। তার মন্তব্যে নিঃসন্দেহে চাপে পড়বে বাফুফে তদন্ত কমিটির কার্যক্রম। There is to be no negotiation. I've made it perfectly clear to the powers that be. বিদ্রোহী ফুটবলাররা ভিকটিম রোল প্লে করছে। এভাবে একটা দেশের ফুটবল চলতে পারে না। এখানে সমঝোতার কোনো প্রশ্নই আসে না। হয় তারা থাকবে দলে, নয়তো আমি। As I'm concerned, it's a choice. Either they stay or I stay. Simple as that. পিটার বাটলারের সাথে সিনিয়র ফুটবলারদের সম্পর্কের বরফ জমেছিল সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে। সেই দ্বৈরথের জের স্পষ্ট হয় টুর্নামেন্ট চলাকালে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও বাটলারের সাথে নতুন করে চুক্তি নবায়নকে বাফুফের অদূরদর্শিতা বলছেন সিনিয়র সাংবাদিক সানাত বাবলা। লকার রুমের কর্তৃত্ব হারানো মানে আপনাকে বিদায় নিতে হবে কোচকে। আর এইখানে আমাদের ফুটবল ফেডারেশন কি করছে, উল্টা, যার হাতে, যেই কোচের হাতে লকার রুমের নিয়ন্ত্রণ নাই, যিনি সাফে কাঠমান্ডুতে যেটা হারিয়েছেন, সেই কোচকেই আবার হলে যে দিয়ে দেওয়া হয়েছে ওই মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য। ফানি, সিম্পল। এটা হলে যে এটা হইতে পারে না। নেপালের সবশেষ নারী সাফ জয়ে কোচের পরিকল্পনা কাজে আসেনি বলে মনে করেন সানাত বাবলা। জানান, ফুটবলারদের আকাশচুম্বী মনোবল দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়া সেরার মুকুট ধরে রাখে সাবিনা মারিয়ারা। বাফুফের যেই জায়গাটায় বড় ধরনের গলত, ট্রফিটা জেতার পর বাফুফের উচিত ছিল কোচকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো। কেন মেয়েরা বিদ্রোহ করলো? কেন তুমি প্রথম একাদশকে এদেরকে ছাড়া তুমি খেলালে? তুমি খেলিয়েছো, তুমি জিততে পারো নাই। দ্যাট ইজ হলো যে তুমি হেরে গেছো। তুমি তাহলে তারপর হলো যে কি হলো, মেয়েরা যে একাদশটা জোর জবরদস্তি করে নামানো, সেই একাদশ তো ক্লিক করলো এবং সেই একাদশ আপনাকে সাফ জিতালো। কাজী সালাউদ্দিন যুগের অবসানের পর বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হন তাবিদ আওয়াল। তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এমন পরিস্থিতি তৈরি শঙ্কাও করছেন সিনিয়র সাংবাদিক সানাত বাবলা। নতুন কমিটি এসেছে, নতুন সভাপতি এসেছেন তাবিদ আওয়াল। আমার মনে হচ্ছে এইটা তাবিদ আওয়ালকে ব্যর্থ প্রমাণ করারও একটা চেষ্টা কিনা, সেইটা আমার যথেষ্ট সন্দেহ আছে। নারী উইং তো এই জিনিসগুলো অনেক আগের, যেটা মেয়েরা বলছে, তখনও পর্যন্ত নতুন কমিটি আসেনি, নির্বাচন হয়নি, তখনই এই জিনিসগুলো সলভ করা যেত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে বুধবার মাতসুশিমা সুমাইয়াকে নিয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে বাফুফে। বিষয়টি উদ্বেগের জানিয়ে বাবলা বলেন, দেশের ক্রীড়ামোদী জনগণ কখনোই এমন কাণ্ডে যুক্ত হতে পারে না। এই দেশের মানুষে, এই দেশের ছেলেমেয়েরা রাস্তায় নেমে তাদেরকে অভিবাদন জানায়, আর তারা এখন তাদেরকে এই মেয়েদের উদ্দেশ্যে হলে যে এত আজে বাজে কথা বলবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী দলের কোচের অধ্যায় শেষ হলো হাসান তিলকরত্নের। জানুয়ারিতেই শেষ হওয়ার কথা ছিল তার চুক্তি, বাড়াতে আগ্রহ দেখায়নি বিসিবিও। যমুনা টিভিকে নিশ্চিত করেছেন নারী উইংয়ের ইনচার্জ হাবিবুল বাশার। 2022 সালের অক্টোবরে 2 বছরের চুক্তিতে নারী দলের দায়িত্বে বেশি সময় ধরে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই শেষ হয় তার দায়িত্ব। বিসিবি থেকে চুক্তি নবায়ন না করার কথা জানানোর পরই পদত্যাগ করেন এই লঙ্কান কোচ। প্রজন্মের অন্যতম সেরা 3 ফরওয়ার্ডের জন্মদিন আজ। পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের পোস্টার বয় নেইমার আর আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ জন্মেছিলেন আজকের দিন 5 ফেব্রুয়ারিতে। ডাক্তার নেলিও মেন্ডোনকা হাসপাতাল, পর্তুগাল। 1985 সালের 5 ফেব্রুয়ারি মাদিরা শহরের এই হাসপাতালেই হোসে দিনিস আলভেইরো ও মারিয়া ডোলোস দম্পতির কোল আলো করে জন্ম নেন তাদের তৃতীয় সন্তান। বাবা মা নাম রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো। বলছি ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। পর্তুগালের সবচেয়ে এই ফুটবল তারকার 40তম জন্মদিন আজ। 5 বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো এই বয়সেও ক্যারিয়ারের 1000 গোলের মাইল ফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে ছুটে চলেছেন দুর্বার গতিতে। ক্লাব ও জাতীয় দল মিলে ইতিমধ্যেই করে ফেলেছেন 923 গোল। নিশ্চিতভাবেই আজ সারা বিশ্বে থাকা এই মেগাস্টার ভক্তরা পালন করবেন প্রিয় তারকার জন্মদিন। এই প্রজন্মে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। তিনিও জন্মেছিলেন 5 ফেব্রুয়ারি। 1992 সালে সান্তোস শহরের মোগিদাস ক্রুজেসে জন্ম নেন এই ফরওয়ার্ড। সবশেষ 2 মৌসুম বল পায়ে মাঠে খেলার চেয়ে ডাক্তারের সান্নিধ্যেই বেশি সময় পার করেছেন ইনজুরিতে জর্জরিত নেইমার। তবে নেইমারের 33তম জন্মদিনটা এবার একটু বাড়তি আনন্দের, স্পেশাল কিছু হতে পারে, কেননা আবারও যে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। 1984 সালের 5 ফেব্রুয়ারি বুয়েন্স আইরেসে জন্ম নেন আরেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইউভেন্টাসের মতো ক্লাবে খেলা এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে করেছেন 13 গোল। সারা বিশ্বের জনপ্রিয়তার বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও বোকা জুনিয়র্সের লম্বা সময় খেলায় আর্জেন্টাইনদের মাঝে খুবই জনপ্রিয় তেভেজ। এছাড়াও 5 ফেব্রুয়ারি পৃথিবীতে এসেছিলেন ইতালিয়ান ডিফেন্ডার সিজার মালদিনি, রোমানিয়ান তারকা গিওর্গি হেজিও, সুইডিশ কোচ এরিকসেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। অবশেষে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো বন্ধ হওয়া নারী ফুটবল ম্যাচ। তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। খেলায় ঢাকা জেলা নারী দলের সাথে জয়পুরহাট নারী ফুটবল দল মুখোমুখি হয়। এতে জয়পুরহাট জেলা দল ঢাকা জেলা দলকে 1-0 গোলে হারায়। একমাত্র গোলটি করেন জয়পুরহাট দলের ঝুমা। খেলা পরিচালনা করেন নারী রেফারি লতা পারভিন, স্বপ্না চৌহান ও রহিমা আক্তার। গত 29 জানুয়ারি স্থানীয় টি স্টার ক্লাবের আয়োজনে এই মাঠে রংপুর জেলা দল ও জয়পুরহাট নারী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।